আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার রসালো সুইট বল মিষ্টি রেসিপি। চলুন তাহলে বন্ধুরা আমরা বানিয়ে ফেলি ঝটপট। মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, তারপর দিয়ে দিব 1/3 কাপ ময়দা, তারপরে আমি দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করছি, এখানে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে না কোনো মতেই। তারপরে আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশানো শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘিয়ের বদলে ডালডাটাও ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে এখন আমি আবারও একসাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব নরমাল পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মিষ্টির ডোটা কেমন হয়েছে, একটু নরম নরম করে মেখে নিতে হবে। এখন আমি মিষ্টির ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার মিষ্টির খামিরটা আগে থেকে একটুখানি শক্ত হয়ে গেছে। মিষ্টির ডোটাকে আবার ভালোভাবে মেখে নেব। এখন আমি একটি প্লেটের ভেতর একটুখানি ঘি দিয়ে মেখে নেব। এখন আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এই তো সবগুলো মিষ্টি আমার বানানো শেষ। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব রেগুলার রান্নার তেল। এখন আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো। এখানে তেলটা বেশি গরম করে নেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। এই তো সবগুলো মিষ্টি আমি দিয়ে নিয়েছি। এখন আমি হালকা হালকা করে নেড়ে নেব। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কেমন ভেসে উঠেছে। এখন আমি ফ্রাই প্যানটি ধরে হালকা হালকা করে নেড়ে দেব। মিষ্টির কালারটা আগে থেকে একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কিছুটা মিষ্টি উঠিয়ে নেব, আর কিছুটা মিষ্টি আমি লাল লাল করে ভেজে নেব। এই তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি।
এই তো আমার মিষ্টিগুলো ভেজে নেওয়া শেষ। এই দেখুন বন্ধুরা, 2 রকমের হয়েছে আমার মিষ্টির কালার। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটির ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। 1 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। তারপর দিয়ে দিব 2টো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। তারপর চিনিটা হালকা গলে গেলে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। তারপর একটি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকাতে যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটাকে কোনো কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন। এখন আমি এভাবে করে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর আবার আমি ঢাকাটি খুলে হালকা করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো আগে থেকে একটু বড় হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলা জালটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি রেখে দেব আবার 10 মিনিটের জন্য। এই তো বন্ধুরা, আমার মিষ্টিগুলো আমি এখন নামিয়ে নেব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।